চলচ্চিত্র থেকে এবার সরাসরি রাজনীতিতে নাম লেখাচ্ছেন দেশের খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। না, আমি বলবো যে মানুষের অবদানই সবচেয়ে বেশি। এখানে নৌকা আর আইবি এক। বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবি কে গ্রেফতার করা ঠিক হয়। এই সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াত আইবির মতন একজন ব্যক্তি, যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা ঘষে দিয়ে শামীম ওসমানের বিরুদ্ধে একাই দাঁড়ায়ছিল। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার কৃষকরা অন্যায় করে না, সেই শিক্ষিত মানুষগুলো অন্যায় করে। এটা ভাবার এখন সময় আসছে, আমি এটা মনে করি। এই নিউজটার পর যদি আমি মারাও যাই তা আমার আফসোস থাকবে না, কারণ আমি বলতে পারছি কথাটা। আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ হয়েছে কি? কোনো কিছু লাভ হয়নি। এই আওয়ামী লীগ আবার আসবে, মানে আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে। জীবনও শেখ হাসিনার সাথে আছি, মরণও শেখ হাসিনার সাথে আছি। সুষ্ঠু বিচার যদি না হয় এবং সুষ্ঠু বিচার এরা কখনো করতে পারবে না। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার বিষয়ে মূল্যায়ন। আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? কারণ এদের হাত দিয়ে যেখানে হত্যা হয়েছে সেখানে তাদের মাধ্যমে কিন্তু সুষ্ঠু বিচার হবে না। জাতিসংঘের মাধ্যমে সেই বিচার যদি সুষ্ঠুভাবে হয় এবং আমার এই আগামী প্রজন্ম, আমাদের এই ছাত্রদেরকে যদি সেইভাবে তাদেরকে যদি শান্তি দেওয়া যায়, তাহলে অবশ্যই দেশে শান্তি পাবে। জীবনও শেখ হাসিনার সাথে আছি, মরণও শেখ হাসিনার সাথে আছি। সার্জিস, ওনার যে দল আছে এনসিপি, সেটা আওয়ামী লীগের টাকায় চলে। নাসিব মাহমুদ, নানান রকমের দুর্নীতির অভিযোগ আসা শুরু হলো, আন্দোলন শুরু হয়ে গেল। সার্জিসকে আমরা দেখেছি একটা খাম নিচ্ছেন, আমি জিজ্ঞেস করেছিলাম খামে কি ছিল, আরিফ আদেব স্বীকার করেছেন যে এই খামে 50 লক্ষ টাকা ছিল। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দেশে কথায় কথায় আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। যেখানে বেশি কথা বললে আন্দোলন চলমান থাকবে এমন হুমকি দিচ্ছে শিক্ষার্থীরা থেকে শুরু করে আন্দোলনকারীরা। এবার আওয়ামী লীগের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেপ্তার পর খেপেছেন নারায়ণগঞ্জ এলাকাবাসী। শুধু তাই নয়, আওয়ামী লীগের কর্মীরা যে সবাই খারাপ বিষয়টি কিন্তু এমন নয়, যারা নিরপরাধ তাদেরকেও শাস্তির আওতায় আনা হলে এটা কিন্তু একদম অন্যায় বলে মনে করেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। কিন্তু আমাকে সাংবাদিক বাইক হলো, আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি যে তারা রাত্রেবেলা এসেছে, আমি রাত্রেবেলা বেরোতে চাই নাই, তারা সারা রাত আমার এখানে ছিল প্রশাসনের লোকজন। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আমি ওনাদের কষ্ট দিয়েছি। আপনারা দেখেছেন যে আমার মহল্লার লোকজন তারা এখানে সারা রাত অবস্থান দিয়েছে। আমি আমার এলাকাবাসীকে, মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে, যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই, শান্তভাবে। আমি আপনাদের সন্তান, আপনাদের মেয়ে, আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান দেখিয়েছেন, আমি আজীবন আপনাদের এই ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান মনে রাখবো। তাই এবার সাধারণ আওয়ামী লীগ কর্মীদের গ্রেফতার করা যাবে না এমন হুঁশিয়ারি দিলেন হারুনুর রশিদ। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের কৃতকর্মের কারণে। তার অর্থ নয় আওয়ামী লীগের নিরাপদ যাকেই পাবেন তাকেই ধরে নিয়ে এসে বলবেন আওয়ামী লীগকে ধরে নিয়ে এসেছি, এটিও করা যাবে না। সুনির্দিষ্ট মামলা দিয়ে সুনির্দিষ্ট তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সন্ত্রাসের অভিযোগ, মাদকের অভিযোগ, দুর্নীতির অভিযোগ, তাদেরকে ধরে নিয়ে এসে তাদের বিরুদ্ধে মামলা দিন। তাহলে আমাদের নাগরিক হিসাবে আমরা কেউ নিরাপদ থাকবো না। অতীতে যা করেছেন, জঙ্গি রমনের নামে নাটক তৈরি করেছেন, নিরাপদ নিরীহ মানুষকে ধরে রেখে তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় ঢুকিয়েছেন। এইটি আজকে করা যাবে না। এইটি অন্তত পক্ষে আমি পুলিশ বাহিনীকে অনুরোধ করবো, চাপায় নবাবগঞ্জে যারা এখানে পুলিশ বাহিনীতে কাজ করছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যে আপনারা আপনাদের ভাবমূর্তি ফিরিয়ে আনুন। এছাড়াও আওয়ামী লীগের হয়ে কথা বলতে দেখা যায় অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে। ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার কম্বলটা কোথায়। যে ভাষণে উনি বলেছিলেন চার্টার দলের সবচেয়ে খেয়ে ফেলে, তারা কি এখনো আছে কিনা সেটা দেখতে হবে আমাদের। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার কৃষকরা অন্যায় করে না, সেই শিক্ষিত মানুষগুলো অন্যায় করে। এটা ভাবার এখন সময় আসছে, আমি এটা মনে করি। তো বঙ্গবন্ধুকে যদি সত্যিকার অর্থে যদি আমরা যদি ভালোবাসি, তাহলে তার আদর্শকে ভালোবাসতে হবে, তার নীতিকে ভালোবাসতে হবে, উনি যা চেয়েছিলেন সেটাকে ভালোবাসতে হবে। আমি সমস্ত মানুষের কাছে, সমস্ত দেশবাসীর কাছে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কাছে আমি এই দাবি করছি যে যদি সত্যিকার অর্থে আপনারা বঙ্গবন্ধুকে যদি ভালোবাসেন, তাহলে বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর কর্ম, বঙ্গবন্ধুর চিন্তা চেতনাকে বাংলাদেশে
জাগ্রত করুন, প্রতিষ্ঠিত করুন। যদিও ভিডিওটি পুরাতন, কিন্তু যারা আওয়ামী লীগ করেছে তারা কখনোই আওয়ামী লীগকে ভুলতে পারবে না, এমন জনমত সাধারণ জনগণের। দেশের অনেক রাজনৈতিবিদরা মনে করেন এখনও আওয়ামী লীগের টাকায় রাজনৈতিক করছে কিছু রাজনৈতিক দল। যৌন শেখ হাসিনার সাথে আছি, বরণ শেখ হাসিনার সাথে আছি। সার্জিস ওনার যে দল আছে এনসিপি, সেটা আওয়ামী লীগের টাকায় চলে। নাসির মাহমুদ, নানান রকমের দুর্নীতির অভিযোগ আসা শুরু হলো, আন্দোলন শুরু হয়ে গেল। সার্জিসকে আমরা দেখেছি একটা খাম নিচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম খামে কি ছিল, আরিফ আদেব স্বীকার করেছেন যে এই খামে 50 লক্ষ টাকা ছিল। বিএনপি সহ প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের টাকায় চলে। অবশ্যই ওনার কাছে সেই তথ্য আছে। আর সব দল আওয়ামী লীগের টাকায় চলে তার মানে কি, ওনার যে দল আছে এনসিপি, সেটা আওয়ামী লীগের টাকায় চলে। পরিশেষে ফুটপাতে থাকা কিছু দোকান ভেঙে দেওয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে সাধারণ জনতা বলেন, ডক্টর ইউনূস তুমি আরো 5 বছর থাকো, কিন্তু গরিব দুঃখীদের মারো না। কারে বলবো আমাদের দুঃখের কথা, জবাব দিতে কাকে দিব? আমরাই তো জবাব চাইতেছি, জবাব খুঁজতেছি, কাকে জবাবটা দিব, ঠিক আছে? বা কারে বলবো আমাদের দুঃখের কথা? আমরা তো মনে করেন কখনো মাদক ব্যবসার কাছেও যাই নাই বা মাদকের কাছেও যাই নাই। আমরা একজন সাধারণ হকার। আমরা মনে করেন এখানে দোকান করতাম, দোকান করে ঠিক আছে নিজের ফ্যামিলিটারে কষ্ট বসে চালাইতাম। আমরা হিসাবে দিন মজুরের মতন, দিন আনি দিন খাই, এই টাইপেরই মানুষ আমরা সকালে আসি, বিকালে যাই, ঠিক আছে? যা বাজার করি 3 ফ্যামিলি নিয়ে আমরা খাওয়া দাওয়া করে আবার তারপরের দিন এসে দোকানপাট করি। আমরা কোনো মাদকের সাথে কোনো সংযুক্তই ছিল না আমাদের। আমরা খুবই নিরহ মানুষ ছিলাম। এখন যা ক্ষয়ক্ষতি হয়েছে, মাদক যারা বিক্রি করতো বা যারা হত্যাকাণ্ড চালাইছে, ওরা কেউই নাই, ওরা সবাই চলে গেছে, ঠিক আছে? আমরা অসহায় মানুষরা এখন, ঠিক আছে, এখানে বসে আছে, কি করবো, কোথায় যাবো, কি খামু? আমি চাই না নেক্সট কোনো সরকার বা বর্তমান যারা সরকার আছে তারা গরিব দুঃখীর পেটে এইভাবে লাথি মারবে, এটা কখনোই আমি চাই না। যে রিক্সা ভাঙতেছে, রিক্সার মধ্যে একটা লোক ঢুকে গেছে যে আমার রিক্সাটা ভাঙেন না, আমারে ভাঙা ফেলেন, মানে ওনারও সহ ডলা দিতে বলতেছে। আসলে জুলুম, অন্যায়, অবিচার এইটা দেশের থেকে মুক্ত করার জন্যই কিন্তু একটা সরকারকে বিদায় করা হয়েছে এই বাংলাদেশ থেকে। সো আমি চাই না নেক্সট কোনো সরকার বা বর্তমান যারা সরকার আছে তারা গরিব দুঃখীর পেটে এইভাবে লাথি মারবে, এটা কখনোই আমি চাই না। পরিশেষে বলতেই হয়, এই নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি একজন নিরপরাধ ব্যক্তি, তাকে কেন জেলে আটকিয়ে রাখা হয়েছে? তাই তো এবার এই মেয়র আইভিকে নিয়ে চাঞ্চল্যকর বক্তব্য দেন বিএনপির রুমিন ফারহানা। সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াত আইভির মতন একজন ব্যক্তি, যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা ঘষে দিয়ে শামীম ওসমানের বিরুদ্ধে একাই দাঁড়ায় ছিল। আপনি তার রাজনীতি পছন্দ করেন কিংবা না করেন, কিন্তু আপনি রাত 2টা বাজে, যিনি দেশ থেকে পালান নাই, তার বাসার থেকে পালান নাই, যিনি গত 15 বছর শামীম ওসমানের চোখে চোখ রেখে একমাত্র মানুষ, কারণ কোনো পুরুষ টুরুষ শামীম ওসমানের সামনে দাঁড়ায় নাই, উনি একমাত্র ব্যক্তি যিনি শামীম ওসমানের চোখে চোখ রেখে কথা বলেছে। তো সেই মানুষটাকে আপনি তুলে নিলেন আর আব্দুল হামিদকে চুপি চুপি রাত 3টায় ব্যাংককের ফ্লাইটে উঠায় দিলেন। তো আপনি আসলে বাংলাদেশের সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী এই দেশে যেন কোনো নিরপরাধ মানুষের শাস্তি যেন না হয় সেদিকে নজর দিবে বাংলাদেশ সেনাবাহিনী। অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমার না। সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী এই সাবেক মেয়র আইভিকে মুক্তি দেওয়া দরকার, এমনটি দাবি নিয়ে রাজপথে নেমেছেন নারায়ণগঞ্জের এলাকাবাসী। এই সময় সেখানে অবস্থান করছিলেন বিপুল সংখ্যক সমর্থক। এই নিউজটার পর যদি আমি মারাও যাই তা আমার আশ্বাস থাকবে না, কারণ আমি বলতে পারছি কথাটা। আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ হয়েছে কি? কোনো কিছু লাভ হয়নি। এই আওয়ামী লীগ আবার আসবে, মানে আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে, কারণ আগেও যেমন দেশের অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ হয়েছে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।